আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের মামলার রহস্য উদ্ঘাটনের চেষ্টায় সব ধরনের কৌশল অবলম্বন করেছে সিবিআই। মূল অভিযুক্ত থেকে প্রাক্তন অধ্যক্ষকে কয়েক ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারীরা। সেই সঙ্গে শনিবার 7 জনের পলিগ্রাফ টেস্টও করানো হয়েছে। সেজন্য দিল্লি থেকে একটি বিশেষ সিএফএসএল দল কলকাতায় গিয়েছিল। তারাই পলিগ্রাফ টেস্ট করিয়েছে। এদিন পলিগ্রাফ টেস্ট হয়েছে মূল অভিযুক্ত সঞ্জয় রায়, প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, সেই রাতে নাইট ডিউটিতে থাকা 4 জুনিয়র ডাক্তার এবং একজন সিভিক ভলেন্টিয়ারের। মূল অভিযুক্ত সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট হয়েছে জেলেই। 14 দিনের জন্য বিচার বিভাগীয় হেফাজতে রয়েছে সঞ্জয়। বাকি 6 জনের পরীক্ষা হয় সিবিআই অফিসে। এই মামলার মূল অভিযুক্ত সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট করা জরুরি ছিল। সিবিআই জানতে চাইছে কখন ও কিভাবে এই অপরাধ ঘটিয়েছিল সে, তার সঙ্গে অন্য কেউ জড়িত ছিল কিনা। প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ শুরু থেকেই সন্দেহের মধ্যে। টানা 9 দিন ধরে চলছে তার জিজ্ঞাসাবাদ পর্ব। সিবিআই সূত্রের খবর, এখনও পর্যন্ত তাকে 100 ঘন্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারীরা। প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ভূমিকা এখন কাঠগড়ায়। 3টি প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ। কখন ও কিভাবে সন্দীপ ঘোষ ঘটনার কথা জানতে পেরেছিলেন? কেন পুলিশে জানাতে দেরি হয়েছিল? কেন গাফিলতি দেখিয়েছিলেন? তার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত শুরু হয়েছে। এই ঘটনায় সিবিআই আনুষ্ঠানিকভাবে মামলা দায়ের করেছে। কলকাতা হাইকোর্টের নির্দেশের পর আলিপুর কোর্টে তার বিরুদ্ধে এফআইআর-এর কপি পেশ করেছেন সিবিআই অফিসাররা। এক সিবিআই অফিসার জানিয়েছে, সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে পদক্ষেপ করা হয়েছে তা হাইকোর্টের নির্দেশ পালন করতেই। এদিন আরজি কর হাসপাতালে আর্থিক দুর্নীতি সংক্রান্ত তদন্তভারের নথিপত্র সিবিআইয়ের কাছে হস্তান্তর করে বিশেষ তদন্তকারী দল। শনিবার সিবিআই এসআইটি থেকে প্রয়োজনীয় নথি সংগ্রহ করেছে। নতুন করে এফআইআর দায়েরের প্রক্রিয়া শুরু হয়েছে। হাইকোর্ট আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপারিনটেন্ডেন্ট আখতার আলী আরজি করেছিলেন সন্দীপ ঘোষ সহ বহু দুর্নীতির সঙ্গে জড়িত। এই মামলায় 4 জুনিয়র ডাক্তারকে পলিগ্রাফ টেস্ট করানো হয়েছে, কারণ সেই রাতে নির্যাতিতার সঙ্গে তারা ছিলেন। আগের রাতে একসঙ্গে খাবারও খেয়েছিলেন। সেই রাতে কি ঘটেছিল সে বিষয়ে তারা আলোকপাত করতে পারেন। পলিগ্রাফ টেস্ট করানো হয়েছে এক সিভিক ভলেন্টিয়ারেরও। তিনি সঞ্জয়ের বন্ধু বলে জানা গিয়েছে। এই ঘটনায় সঞ্জয় রায়কে আগেই গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ। সিবিআই তদন্ত হাতে নেওয়ার পর নতুন করে কাউকে গ্রেফতার করেনি।